আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থী, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল 2025 সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে সাবজেক্ট সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে ভালো রেজাল্ট করা খুবই কষ্টকর যদি কিনা আমরা সৃজনশীলগুলো কমন না পাই, গ এবং ঘ নম্বর প্রশ্নটা লিখতে না পারি। আর বিশেষ করে ক নম্বর প্রশ্ন যদি না লিখতে পারি আমাদের মন তো আরো খারাপ হয়ে যায়। হ্যাঁ, যেহেতু ক নম্বরটা একেবারে ছোট এবং নাম্বার অনেক বেশি অন্যান্য প্রশ্নের তুলনায় এবং জ্ঞানমূলক প্রশ্ন, এটা আমাদের লিখতেই হয়। তো কবিটি বাংলা তোমাদের জন্য এই 2025 সালের পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবে এখন। সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে পড়ে ফেলবে, মুখস্থ করে রাখবে। হ্যাঁ, এতটুকু তোমাদেরকে অনুরোধ করছি, এগুলো মুখস্থ করে রাখবে, ইনশাল্লাহ উপকৃত হবে। শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে নেওয়ার জন্য। একটু খেয়াল করি, প্রতিবিম্ব কাকে বলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পড়ে নিবে। আর প্রতিফলন, এটা আরো ইম্পর্টেন্ট। মেরু দর্পণে মেরু কি, বক্রতার ব্যাসার্ধ কি, 100% ইম্পর্টেন্ট। দর্পণের ব্যাসার্ধ কি তোমাকে পড়তেই হবে। হ্যাঁ, এরপর আমরা যদি একটু দেখি যে আমাদের যেই কি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে পড়ে নিতে হবে দর্পণ কি। তারপরে যদি আমরা দেখি রৈখিক বিবর্ধন কি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। তারপর আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি লেখো। পরম প্রতিসরণাঙ্ক কি, মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে পড়তে হবে। লেন্স কাকে বলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, লেন্স কত প্রকার পড়তে হবে। সংকট কোণ কি, এটাও পড়তে হবে। লেন্সের ক্ষমতা কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা 100% পড়তে হবে। স্নেলের সূত্র, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আলোর প্রতিসরণ কাকে বলে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা তোমাকে পড়তে হবে। তড়িৎ ক্ষেত্র কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর তড়িৎ আবেশ কি, পড়ে নিবা। স্থির তড়িৎ কাকে বলে, পড়ে নিবা। তড়িৎ তীব্রতা কাকে বলে, পড়বা। তড়িৎ প্রবাহের একক, মোস্ট ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। তড়িৎ ক্ষেত্র কাকে বলে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, পড়তে হবে। বজ্র নিরোধকটা একবার পড়ে নিবা। আধান বলতে কি বুঝো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করতে হবে। ধারকটা একবার পড়ে নিবা। রোধের বিপরীত রাশি কি, মোস্ট ইম্পর্টেন্ট। ওমের সূত্রটি লেখো, 100% ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে ওমের সূত্রটা। তারপর তড়িৎ মোটর কি পড়বে। আপেক্ষিক রোধ মোস্ট ইম্পর্টেন্ট, পড়তে হবে। রোধ কি। তড়িৎ চালক শক্তি কাকে বলে, 100% পড়তে হবে। ওয়াট কি, 100% পড়তে হবে। ট্রান্সফরমার কি, 100% পড়তে হবে। তড়িৎ চুম্বক আবেশ কি, 100% পড়তে হবে। ফ্যাক্স পড়ে নিবে। তেজস্ক্রিয়তা কি, 100% মনে রাখতে হবে। সলিনয়েড 100% মনে রাখতে হবে। তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় কি, মোস্ট ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয়তা কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। ইন্টারনেট, কম্পিউটার, ট্রানজিস্টর কি, এগুলো একটু পড়তে হবে। অ্যানালগ সংকেত কি, মোস্ট ইম্পর্টেন্ট। এক্স রে কি, 100% পড়তে হবে। রেডিওথেরাপি 100% পড়তে হবে। আইসোটোপ এমআর কি, একবার পড়ে নিবে। সিটি স্ক্যান কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট, 100% পড়তেই হবে। রেডিওথেরাপি 100% পড়তে হবে এবং ইটিটি এর পূর্ণরূপ কি 100% তোমাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। শিক্ষার্থী, যে ক নম্বরগুলো দিচ্ছি বা দিয়েছে আজকে, এই ক নম্বরগুলো পড়লে ইনশাল্লাহ 2025 সালে যেই বোর্ড পরীক্ষার প্রশ্ন হবে প্রত্যেকটা সৃজনশীলের ভিতরে এই ক নম্বরের প্রশ্ন থেকে তোমরা 100% কমন পাবে। এছাড়া খ, গ এবং ঘ নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি কমন পেতে চাও অবশ্যই কবিটি বাংলার যে স্পেশাল সাজেশন রয়েছে সেগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি বাংলার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।